ওয়ার্কিং মমদের জন্য এক রেসিপিতেই বাজিমাত। যে আপুরা জব করেন, যাদের হাজব্যান্ড জব করে, এমনকি সকালবেলা বাচ্চাদেরকেও টিফিন দিতে হয়, তারা মাত্র 10 মিনিটে এই রেসিপিটা রান্না করে নিলে সমস্ত দিনের টেনশন একেবারে ফ্রি। এটা রান্না করে নিলে আপনি আপনার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারবেন, আপনার লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারবেন, এমনকি আপনার বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি টিফিন পোলাও। এখানে আমি তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তার সাথে দারচিনি, লং, এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি হাফ কাপ মুরগির বুকের মাংস অ্যাড করে দিচ্ছি। মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে একটু গাজর দিয়ে দিলাম। এতে করে টেস্টটাও ভালো আসবে আর কালারফুল হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, আর অল্প করে একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, এই মশলায় রান্না হবে এই হেলদি টিফিন পোলাওটা। তো এটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মাংসের কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম, তো ভালো করে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু মাংসটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু ভালো আসবে আর কি। তো চালটাকেও খুব ভালো করে ভেজে নেব, এতে করে রাইসটা ঝরঝরে হবে। পোলাও, বিরিয়ানি রান্নায় আপনি যদি চালটাকে খুব ভালো করে ভেজে রান্না করেন, তাহলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ ছাড়াও সমস্ত দিন থাকবে, নষ্ট হবে না। তো এখানে আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপের মতো গরম পানি দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য, আর ফিউ ড্রপ দিয়েছি কেওড়া এসেন্স। তো এটা ঢাকনা দিয়ে রান্না করছি। তো এই তো প্রায় পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দেব। একেবারে ইজি একটা রেসিপি। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে।